ইসলামিক আপনার শিক্ষা বাড়িতে দেন, আপনার বাড়ির পরিবেশ ইসলামিক আপনার বলা আছে শিক্ষার আঙ্গিনাতে যদি নিয়ে আসতে পারেন তাহলে এই জাতি পিছিয়ে যাবে না। এই জাতি কোনোদিন পিছিয়ে যায়নি। যে জাতি মাত্র 313 জন সৈনিক নিয়ে 1000 কাফেরের মোকাবেলা করে বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে 5000 কমবেশ ফারিস্তা মণ্ডলী পাঠিয়ে যে জাতির মুখে হাসি ফুটিয়ে জগৎবাসীকে ইতিহাস দিয়ে এই জাতিকে আপনার সমুন্নত করে এই জাতির পতাকা উত্তোলন করেছে, আজ সেই জাতি কেন লাঞ্ছিত হবে? নবীর জীবনে প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রের আপনার ইতিহাস যদি আলগা করে দেখা যায়, নবী পাক এই সমস্ত যুদ্ধগুলো জিতেছেন একটাই কারণ, তিনি হকের ওপরে ছিলেন, হক প্রচার করেছেন, আল্লাহ তাদের সঙ্গে ছিলেন। আজ ঢেকুর তোলার পরে আল্লাহ পাকের আপনার বলা হয়েছে শুকরিয়া আদায় হয় না, নবী পাকের সুন্নাতি তরিকায় চলতে পারি না, এর জন্য মুসলমান লাঞ্ছিত। আজ মুসলমানের ঘরে কোরআনের বিদ্যা নাই, হাদিসের বিদ্যা নাই। আপনার আমার উচিত, ইফ ইউ টিচ ওর সন্ধান হলে জাবদা কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের জ্ঞান দেন। কোরআন উল টিচ ওর সন্ধান হলে জাবদা হল অল, আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দেবে। কারণ সারা বিশ্বের জ্ঞান কোথায় আছে? আল্লাহর কোরআনে আছে। এই কোরআনের জ্ঞান আপনার ছেলে মেয়েকে দেন। কোরআনের জ্ঞান যদি থাকে আপনার অসুবিধা হবে না। কোরআনের জ্ঞান আপনার যদি থাকে পৃথিবীতে আপনাকে লাঞ্ছিত হতে হবে না, পদদলিত হতে হবে না, আপনার মাথা উঁচু হয়ে দাঁড়াবে। কারণ কোরআন এমন একটা গ্রন্থ যেখানে কোনোদিনই কোরআনকে কেউ নিচু করতে পারেনি, আগামী তো পারবে না, আগামী তো পারবে না, আগামী তো পারবে না। আজ পৃথিবীতে আমরা লাঞ্ছিত, পদদলিত, অবহেলিত। আমাকে অনেকেই বলছে হুজুর এটা কারণটা কি? আমরা মুসলমান, সত্যি মুসলমান, আমরা জাতিতে আমরা মুসলিম, আমরা মুসলমান দাবি করি, আমরা মুসলিম দাবি করি। একজন মুসলমান কাকে বলে? আরভিসি ব্যাডলি তিনি প্রমাণ করতে গিয়ে বলছেন এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। আল্লাহ পাকের ইচ্ছার কাছে যিনি আত্মসমর্পণ করেছে তিনি হলো মুসলমান। সত্যি কি আমরা আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছি? আজ আমরা মুসলিম, আমাদেরকে বলছে এরা হলো জঙ্গি। আমরা মুসলমান, আমাদেরকে কিছু মানুষ বলছে এরা হচ্ছে আতঙ্কবাদী। আমরা মুসলমান, কিছু মানুষ আমাদেরকে টেররিস্ট বলছে। যারা কোরআন পড়ে এরা নাকি আতঙ্কবাদী, যারা কোরআন পড়ে এরা নাকি সন্ত্রাসী। কোরআনকে জিজ্ঞাসা করুন, এ কোরআন তোমাকে যদি পড়া যায়, স্টাডি যদি করা যায়, তোমাকে তেলাওয়াত করা যায়, তুমি কি আতঙ্কবাদের শিক্ষা তুমি দাও? কোরআন বলছে অবশ্যই নাই। কি শিক্ষা দাও? কোরআন তার উত্তর দিচ্ছে পবিত্র কোরআনের সূরা ইউনূস আয়াত নাম্বার 57, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। মহান রব্বুল আলামিন বলে, হে নবী আপনি জানিয়ে দেন মানব জাতির কাছে, নবী আপনার এই মেসেজ মানব জাতিকে বলছে। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা, কাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম, নিশ্চয়ই আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে এসে গেছে একটা নসিহত। এই নসিহতটা কি? নসিহতটা অন্য কোন আপনার গ্রন্থ নাই, নসিহতটা হলো পবিত্র কোরআন। আর এই
এই কোরআন অনুযায়ী যদি চলে ওয়াসিফা উল্লিমা ফি সুদূর হৃদয় রোগের আরোগ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হৃদয় রোগ যদি আপনার ভালো করতে হয় তাহলে কোরআন পড়তে হবে। হৃদয়ের ময়লা যদি আপনাকে দূর করতে হয় আল্লাহর কোরআন পড়তে হবে। কারণ স্বাভাবিকভাবে আমরা জানি প্রত্যেকটা জিনিসের ময়লা কাটার জন্য তার আপনার বলা আছে আপনার মেডিসিন বেরিয়েছে। যদি কোনো ব্যক্তি জামা কাপড়ের ময়লা দূর করে তাকে সার্ফ এক্সেল বা সানলাইট ব্যবহার করতে হবে। শরীরের ময়লা দূর করতে গেলে আপনার লাইফ বয় কিয়া মার্গো বিভিন্ন কোম্পানির সাবান ব্যবহার করতে হবে। মাথার চুলের যদি ময়লা দূর করতে হয় বিভিন্ন কোম্পানির শ্যাম্পু ব্যবহার করতে হবে। কিন্তু হৃদয়ের ভিতরে ময়লা যদি লেগে যায় এক প্যাকেট সার্ফ এক্সেল গোটা সার্ফ যদি ভরে দেন হৃদয় পরিষ্কার হয়ে বের হবে না। একটা যদি সাবান গোটা ভরে দেন আপনার হৃদয় পরিষ্কার হবে না। এক চেন শ্যাম্পু গোটা যদি ভরে দেন আপনার বলা হয়েছে হৃদয়ের ময়লা দূর হবে না। তবে কি দিয়ে ময়লা দূর করব? ওয়াসিফা উল্লিমা ফি সুদূর হৃদয় রোগের আরোগ্য আল্লাহর পবিত্র কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে হৃদয় রোগের আরোগ্য হলো পবিত্র কোরআন। এই জন্য শম্ভ মেলাতে যখন জগৎবাসীরা মুসলমানদেরকে তকমা লাগিয়ে দিয়েছিল এরা হলো সন্ত্রাসী, এরা হলো আতঙ্কবাদী, এরা হলো টেররিস্ট, এরা হলো আপনার বলা হয়েছে আপনার দেশদ্রোহী, সেই দিন পৃথিবীর জমিনে গোটা বিশ্ববাসীকে আপনার শম্ভ মেলাতে প্রমাণ করে দিয়েছে এই মুসলমান জাতি যারা পৃথিবীর জমিনে প্রাণ হারিয়েছিল এবং যারা জীবিত ছিল আশ্রয় গ্রহণের জন্য এরা মসজিদে নিয়েছিল, মুসলমানরা খাবার দিয়েছিল, তাদেরকে বাসস্থান দিয়েছিল, তাদেরকে নিজের জামা খুলে দিয়েছিল, মুসলমানরা মাদ্রাসায় নিজে বাসস্থান দিয়েছিল, তাদেরকে খাবার দিয়েছিল। এই সমস্ত বুদ্ধিজীবী অমুসলিমদের সেই দিন আপনার বলা হয়েছে তাদের ব্রেন আপনার বলা হয়েছে ধুলাই হয়ে তারা বলেছিল যারা মুসলমানদেরকে টেররিস্ট বলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ মুসলমানরা কাউকে মারে না, মুসলমানরা নিজের বুক পেতে দিয়ে তারা জায়গা দিয়ে মুসলমানরা অপরকে আপনার রক্ষা করে। কারণ নবী আমার বলেছে প্রতিবেশী যদি অমুসলিম হয় আর তোমার চরিত্রের দ্বারা যদি সে কষ্ট পেয়ে যায় আমি রাসূলুল্লাহ বলছি তুমি আমার পূর্ণ ঈমানদার মুমিন মুসলমান উম্মত হতে পারো না। সম্ভবেলায় তার প্রত্যক্ষ প্রমাণ করেছে। তা সত্ত্বেও কিছু আছে মাতাল, নেট খারাপ, স্ক্রু ঢিল, পাগলা হাসপাতালে ভর্তি করা দরকার। ওষুধ খাই যতদিন ততদিন ভালো থাকে, ওষুধ বন্ধ হয়ে যায় পাগলামি শুরু করে। একটাই কারণ রাজনীতি প্ল্যাটফর্মে তাকে টিকে থাকতে হবে। আমাদেরকে বলছে তোমরা বাহিরকার লোক, আস্তাগফিরুল্লাহ। আমরা জানি এই ভারতের মাটিতে আপনারা জানেন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা যিনি পৃথিবীতে আমাদের এলাকার লালবাগে হাজারদুয়ারি তৈরি করে মুসলমানদের ঐতিহ্যবাহী একটা পর্যটক কেন্দ্র দান করে গেলেন। যা আই ইনকাম যা হয় মুসলমানের পকেটে ঢোকে। জোরে বলেন। তারাকপুরের লোক খাই, বহরমপুরের লোক খাই, কে খায়? চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জির ঘরে ঢোকে। লজ্জা করা দরকার যে ভারতবর্ষের মাটিতে মুসলমানের আপনার রেখে যাওয়া সম্পদ তোমাদের ঘরে ঢোকে। ভারতবর্ষের ঐতিহ্যবাহী সপ্তম আশ্চর্যের ভিতরে অন্যতম জায়গা যার নাম হলো তাজমহল। 450-500 বছর আগে আপনার বাদশাহ শাহজাহান নিজের স্ত্রীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য তাজমহল তৈরি করে গেলেন। হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা আপনার সরকারের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে। মুসলমানদের অবদান পৃথিবীতে 3000 কিলোমিটার একটা রাস্তা যেটা আপনার গোটা আপনার ভারতবর্ষের মাটিতে ঐতিহ্যবাহী হয়ে রাখা আছে। জায়গাটা ওই রাস্তাটা তৈরি করেছিলেন যিনি একজন মুসলমান, নাম হলো শের শাহ। আপনাদের ভালো মনে আছে আপনার কলকাতা আপনার দিল্লির সার্জারি
কাবিরে আকাশচুম্বী একটা মিনার আছে, নাম হলো কুতুব মিনার। তৈরি করেছিলেন যিনি, সে লোকটির নাম আপনার কুতুবউদ্দিন আপনার আইবক, যিনি তৈরি করেছিলেন। যত পর্যটক আপনার সেখানে যায়, টাকাটা যা ঢোকে সবই অ্যাকাউন্টে সরকারের ঢোকে। ভারতবর্ষের মাটিতে লালকেল্লা তৈরি করেছে মুসলমানদের ছেলে, আপনার টাকা যা হয় সরকারের অ্যাকাউন্টে ঢোকে। আপনার লালকেল্লা থেকে বাসের কেল্লা যিনি তৈরি করেছে, নাম হলো আপনার সৈয়দ নিসার, যাকে তিতুমির বলে ডাকা হয়। আপনার দর্শন করতে গিয়ে যত টাকা ইনকাম হয় সরকারের অ্যাকাউন্টে ঢোকে। তারপর আমাদেরকে আর কত নেবে? এই ভারতবর্ষের মাটিতে আপনার ওয়াকফ বোর্ডের সম্পত্তিকে কেন্দ্র করে আজ যারা দাঙ্গা লাগিয়ে দেয় হিন্দু মুসলমানের ভিতরে, তাদের জেনে থাকা দরকার। কারণ পৃথিবীর জমিনে আমরা হিন্দু ভাইদেরকে, খ্রিস্টান ভাইদেরকে, জৈন ভাইদেরকে আমরা কখনো অন্তর থেকে ঘৃণা করতে পারি না। কারণ নবীর আদর্শ আমাদের কাছে আছে, যে নবীর বাড়িতে এক ইহুদি আপনার খাবার নাম করে আপনার যাবার পরে সমস্ত রুটি খেয়ে শেষ পর্যন্ত পায়খানা করে নবীর আপনার বিছানাকে বরবাদ করেছিল। সেই নবী দোজাহানের বাদশা নিজের আপনার হাতে ওই ইহুদির পায়খানা পরিষ্কার করে তার কাছে বলেছিল, ইহুদিরে তোর আপনার পায়খানা লাগার আগে আমি রাসূলুল্লাহর উচিত ছিল তোর পায়খানার ব্যবস্থা আমার আগে করে দেওয়া। আমরা ওই জাতি, যে জাতি আপনার বলা আছে মেহমান যদি থাকে, কষ্ট যদি পেয়ে যায়, তাকে আপনার বলা আছে নিজের সর্বস্ব আপনার দিয়ে রক্ষা করা। আমরা সেই জাতি, যে জাতি আপনার বাঙালি, আপনার ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলমান বিভেদ আপনার মুছে দেওয়ার জন্য কবি কাজী নজরুল ইসলাম লিখে গেছেন। আপনার পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা, মোরা এক বিন্দু দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। ভারতবর্ষের মাটিতে চারটি আপনার জাতীয় সঙ্গীত আছে। এই চারটি জাতীয় সঙ্গীতের ভিতরে সর্বপ্রথম যে জাতীয় সঙ্গীত ভারতবাসীকে দান করেছিল, সেই লোকটির নাম ইকবাল। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এটা সর্বপ্রথম ভারতবর্ষের আপনার জাতীয় সঙ্গীত। আজ মুসলমানদেরকে আপনার বলা আছে, বলে এরা আর কি দিয়েছে আপনাদের আমাদের জানা থাকা দরকার। এই ভারতের মাটিতে আপনার বলা আছে 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতন হয়। ইতিহাস আপনাদের অনেক জানা। ভারতবর্ষের মাটিতে 1757 সালে আপনার বলা আছে নবাব সিরাজউদ্দৌলার পতন হয়। অনেকে আবার বলে যে হুজুর একটু সুর করতে হবে, কিন্তু এগুলো নিয়ে সুর করা যাবে না। এগুলো তো আপনার বলা আছে ঘটনা না, এগুলো দুটো কথা বলবো। আমাকে ভারতবর্ষে মুসলমানদের অবদান, স্বাধীনতা সংগ্রামে কয়েকটি কথা বলতে বলা হয়েছে। এর জন্য আমি বেশি বলবো না, আধা ঘন্টা বলবো। তারপরে আমাকে যে বিষয় বলা হয়েছে ইনশাল্লাহ চলে যাব। তবে মিলিয়ে নেবেন আপনারা সুশিক্ষিত সমাজ। আমি দিন তারিখ সালগুলো আপনাদের কাছে তুলে ধরবো যতটুকু সম্ভব হবে টাইম সাপেক্ষে। তো 1757 সালে আচ্ছা এখন চুপ করে থাকেন, আমি একটু বক্তৃতা করি, দিবেন তো নাকি? দিবেনই তো, আর আমি তো নিব, নেওয়ার জন্য এসেছি আর আপনার দেওয়ার জন্য এসেছেন। তবে কিছু শুনেন, শোনার পরে ইনশাআল্লাহ হবে। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीअना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতন হয়। তখন থেকে এই ভারতবর্ষের মাটিতে
আপনার যে যেখানে মুসলমান ছিল তারা ইংরেজ বিরোধী আন্দোলন ছোটখাটো করে তৈরি করতে শুরু করলো। ভারতবর্ষে মুসলমানদের অবদান কিতাবটি পড়বেন। আপনার বলা হচ্ছে ভারতবর্ষে মুসলমানদের কি কি অবদান, এটা মুসলমান লেখক না, লেখকটির নাম ডক্টর শ্রীমতী অমলেদু। আপনারা পড়বেন, তারা আপনার কিতাব পড়বেন, দেখবেন পেয়ে যাবেন। পৃথিবীর জমিনে এই মুসলমানরা আস্তে আস্তে আপনারা জানেন শেষ পর্যন্ত 1765 সালে একটা আন্দোলন হয়েছিল যেটাকে ফকির বিদ্রোহ বলা হয়। 1765 সালে একটা বিদ্রোহ হলো, তার নাম হলো ফকির বিদ্রোহ, যেটাকে ওলামা আন্দোলন বলা হয়। ওলামা আন্দোলন, এই ওলামা আন্দোলন সর্বপ্রথমে ভারতবর্ষের মাটিতে ইংরেজ বিরোধী আন্দোলন নামে পরিচয় লাভ করে। সেখান থেকে ভারতবর্ষের মাটিতে একের পর এক বিভিন্ন জায়গাতে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে সশস্ত্র আপনার বিদ্রোহ করার জন্য সর্বপ্রথমে যারা এই জমিনে নেমেছিল তারা হলো মুসলমান। পৃথিবীর জমিনে 1831 খ্রিস্টাব্দে যখন আপনার সৈয়দ নিসার অর্থাৎ তিতুমির লাল কেল্লা তৈরি করলেন, বাসের কেল্লা তৈরি করলেন, সেইখানে কয়েক হাজার আলিম উলামা হাফেজকে ছাগল গরু যেমন জবাই করে বাসের কেল্লার ভিতরে জবাই করেছিল যারা, তারা ছিল ইংরেজ। সেইখানে লিচাক্কা আপনার মুসলমান হাফেজ ও আপনার কারি আলিম ওলামা তাদেরকে আপনার বলা হয়েছে শহীদ করা হয়েছিল। সালটার নাম ছিল, সালটা কত ছিল? 1831 খ্রিস্টাব্দে। 1831 এর পরে চলে আসেন 1847 খ্রিস্টাব্দে থেকে 1870 খ্রিস্টাব্দে একটা বিদ্রোহ হয় যেটাকে ওহাবি আন্দোলন বলা হয়। কি নাম বললাম বা? ওহাবি আন্দোলন। শুরু হয়েছিল কবে? 1847 খ্রিস্টাব্দে। ওহাবি আন্দোলন সর্বপ্রথমে আপনার সংগঠন তৈরি করে এই আন্দোলনটা শুরু হয়েছিল শিখের বিরুদ্ধে। শেষ পর্যন্ত এই বিদ্রোহটা আপনার বলা আছে ওহাবি আন্দোলনটা করতে করতে ইংরেজ বিরোধী আন্দোলন হলো 1700 আপনার বলা আছে 1870 খ্রিস্টাব্দে। এই আন্দোলনটা আপনার বলা আছে সমাপ্তি ঘটে। এই আন্দোলনের মূল আপনার ধ্বনি ছিল ইংরেজ হটাও, দেশ আপনার বাঁচাও। ইংরেজকে আপনার বিতাড়িত করার জন্য এই ভারতের মাটিতে 1800 আপনার বলা হচ্ছে 47 থেকে 1870 পর্যন্ত ওহাবি আন্দোলন আপনার বলা হচ্ছে চলল আপনার পৃথিবীর জমিনে। সেই দিন আপনার বলা আছে যখন আন্দোলন তৈরি করা হয়েছিল, ইসমাইলের মতো একজন মাওলানাকে জেলের ভিতরে বন্দী করা হলো, আহমদুল্লাহর মতো একজন আপনার আলিমকে জেলখানার ভিতরে বন্দী করা হলো। 1831 খ্রিস্টাব্দে এই ভারতের মাটিতে যেই দিন 90,000 আপনার বলা হচ্ছে আলিম ওলামা সাধারণ মানুষকে নিয়ে খৈরাবাদ জেলার আপনার বলা হচ্ছে সীতা আপনারপুর খৈরাবাদের এলাকার সীতাপুর জেলার অধিবাসী ফজলে হক খৈরাবাদী আলাই রহমাতুর রেদওয়ান খৈরাবাদ থেকে দিল্লি চলো ডাক দিয়ে 90,000 মানুষকে একত্রিত করে সরকারি চাকরি ছেড়ে দিয়ে তিনি আপনার পৃথিবীতে এই ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করে ইংরেজকে বিতাড়িত করার জন্য যিনি উঠে পড়ে লেগেছিলেন। শেষ পর্যন্ত এই লোকটিকে আপনার জেলখানার ভিতরে বন্দী করা হলো। যে আপনার রাজকীয় পোশাক, যে লোকটি আপনার পরে রাজকীয় খাবার খায় তার খাবার বন্ধ করা হলো, রাজকীয় পোশাক ছিনিয়ে দেওয়া হলো, রাজকীয় আপনার বিছানা ছিনিয়ে দেওয়া হলো। আপনার জেলের ভিতরে আজীবন থেকেছে, জেলের ভিতরে আপনার বলা হচ্ছে সারা জীবন আপনার কাটিয়ে যেই দিন আপনার মুক্তি পেয়েছে পাবেন, যেই দিন আপনার বলা হচ্ছে তাকে মুক্তি দেওয়া হবে, সেই দিন সকাল বেলাতে তিনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছিলেন। আজীবন কাটিয়েছে এ ফজলে হক খৈরাবাদী আলাই রহমাতুর রেদওয়ান 90,000 লোকের আপনার সমাবেশ তৈরি করেছিলেন। আমরা নাকি কিছুই দান করিনি, আমরা পৃথিবীর জমিনে ভারতবাসী আমরা যদি না দিই, আপনারা ভালো করে জানেন যে ভারতবর্ষের মাটিতে 1947 সালের আগে 1944 সালে ভারতবর্ষে যখন তুমুল ভাবে চলতেছে, নজরবন্দি করা হলো, নেতাজিকে বের হতে দেওয়া হবে না,
যখন ভারতের মাটিতে দুটি পন্থা অবলম্বন করলো এই ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতারা, তাতে হিন্দু ছিল, তাতে মুসলিম ছিল, জৈন খ্রিস্টান সব সম্প্রদায় এই ভারতবর্ষের মাটিতে যারা ইংরেজকে তাড়ার জন্য সংঘবদ্ধ হয়ে চলো, সেই সময়তে নেতাজি চরমপন্থী অবলম্বন করলেন, গান্ধীজি নরমপন্থী অবলম্বন করলেন। গান্ধীজিকে আপনার বলা আছে আপনার নরমপন্থীর সংগঠনের নেতা বানানো হলো, চরমপন্থীদের নেতা ক্যাপ্টেন হিসাবে আপনার যিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন নাম হলো নেতাজি। আমরা তাকে স্যালুট জানাই, আমরা তাকে শ্রদ্ধা জানাই, কারণ একজন বীর মুজাহিদ ভারতবর্ষকে স্বাধীন করার জন্য হিন্দু মুসলিম জৈন সবাইকে নিয়ে যিনি আপনার ইংরেজের স্বৈরাচারী শাসকের হাত থেকে নিরীহ আপনার বলা আছে ভারতবাসীকে তিনি আপনার মুক্তি দান করেছে, এর জন্য তাকে হাজারো শ্রদ্ধা জানাই। কিন্তু আপনাদের জানা থাকা দরকার এই ভারতবর্ষের মাটিতে 1944 সালে যেই দিন ভারত বাংলায় এক ছিল আপনার বলা আছে সেই দিন মায়ানমারের মাটিতে জঙ্গলের আপনার বলা আছে রাস্তা অতিক্রম করে যেই দিন চলে যাচ্ছিলেন এই নেতাজি পৃথিবীর জমিনে আপনার বলা আছে মায়ানমারের জঙ্গল দিয়ে যখন নেতাজি চলে যাচ্ছিলেন সেই দিন ইংরেজের আপনার বলা আছে সেনা আপনার প্রধানেরা জানতে পারলো যে আপনার নেতাজি আপনার চলে যাবে, এই রাস্তা ধরে যাচ্ছে। সেই দিন নেতাজিকে আপনার বলা আছে একটা গুলি মারার জন্য চক্রান্ত করেছিল। ভারতবর্ষের ইতিহাস আজও আপনার বলা আছে সাক্ষী দেয় সেই দিন আপনার নেতাজি মারা গেলে মারা যেতে পারতেন, আর আপনার এটা শিওর যে সেই দিন নেতাজিকে আপনার গুলি লাগতো, কিন্তু গুলিটা যখন আসতেছিল নেতাজিকে লাগবে নেতাজির সিনা বরাবর আপনার গুলি লক্ষ্য করা হলো। মায়ানমারের জঙ্গলে নেতাজি চলে যাবে আর আপনার নেতাজি থাকবে না, গুলি করে দিলে চরমপন্থী আন্দোলন বন্ধ হবে। সেই দিন নেতাজির বক্ষ ঝাঁঝরা হবে, বক্ষ থেকে রক্ত ঝরে পড়বে, চরমপন্থী আন্দোলন বন্ধ হবে, ইংরেজকে তাড়াতে পারবে না। এই চিন্তা ভাবনা নিয়ে গুলি যখন চালানো হলো সেই গুলিটা আপনার যখন আসছিল চ্যাটার্জি দেখতে পাইনি, ব্যানার্জি দেখতে পাইনি, মুখার্জি দেখতে পাইনি, বন্দ্যোপাধ্যায় দেখতে পাইনি, কোন আপনার বলে আছে অন্য সম্প্রদায় দেখতে পেল না যে নেতাজির বুকে আপনার গুলি লাগবে, নেতাজির সিনাতে আপনার গুলি লাগবে। যে দেখতে পেয়েছিল নিজের জীবন দিয়েছিল লোকটার নাম আপনাদের আমাদের সবাই জানা, নাম হলো কর্নেল নিজামুদ্দিন। সঙ্গে সঙ্গে তিনি তার আপনার ড্রাইভার ছিলেন যিনি আপনার চালাতেন। যদি আপনার মুসলমানের ভিতরে বিন্দু মাত্র হিংসাত্মক মনোভাব থাকতো তাহলে নেতাজি মায়ানমারের জঙ্গলেই আপনার গুলি খেয়ে আপনার পড়ে থাকতেন আর আপনার নেতাজি বাঁচতেন না। 1944 সালে নেতাজিকে চাবড়ে ধরে আপনার বলে আছে নিজে আপনার জান দিয়ে নিজের আপনার পিঠের উপরে গুলিটাকে আপনার বিদ্ধ করলেন আর নেতাজিকে বাঁচিয়ে তিনি আপনার বললেন, হে নেতাজি আমি নিজামুদ্দিন এটাই বলছি যে আপনার মতো একজন লড়াকু নেতা যদি ভারতবর্ষের বুকে আপনার বেঁচে থেকে যায় আমি নিজামুদ্দিন চলে যেতে পারি, কিন্তু আপনি আগামীতে ভারতবর্ষ স্বাধীন করার জন্য আমার মতো নিজামুদ্দিনদেরকে আপনি সঙ্গ নিয়ে আপনার বলে আছে ভারতকে স্বাধীন করতে পারবেন। এটা জান দিয়েছিলেন যিনি, তার নাম হলো কর্নেল নিজামুদ্দিন। আজকে যে ভারতের মাটিতে হিন্দু মুসলমানরা কাঁধে কাঁধ লাগিয়ে নিজের জীবন দিয়ে যে মুসলমান ভারতকে স্বাধীন করলো ওই জাতিকে আজকে বলছে এরা হচ্ছে গাদ্দার, ওই জাতিকে আজকে বলছে এরা হচ্ছে দেশদ্রোহী, ওই জাতিকে এরা বলছে এরা হচ্ছে টেররিস্ট, ওই জাতিকে বলছে এরা হলো আতঙ্কবাদী। নেতাজিকে বাঁচিয়েছিল কে? কে বাঁচিয়েছিল? আমার কথা বুঝতে পারছেন না মনে হয়? রাগ হচ্ছে? রাগ হচ্ছে না তো? তাহলে নিজামুদ্দিন বাঁচালো, ইনি তো মুসলমান নাকি? বাঁচালেন কে? মুসলিম। তাহলে এই জাতিকে গাদ্দার যদি বলে এর ইতিহাস তো পড়া নাই, এই বোকাকে কে নেতা বানাচ্ছে? এই যে বোকাগুলোকে নেতা বানানো হয় কারণ এখন আপনার বলা হচ্ছে ভোট চরিত্রের জোরে পাই না, ভোট পাই কিসের জোরে জানেন? লাঠির জোরে। হয় লাঠি থাকতে হবে, কোদালের ডামার থাকতে হবে, না হলে কোনো কিছু আপনার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এর জোরে আপনি ভোট পাবেন। যদি বিচার করা হয় ভারতবর্ষের মাটিতে আপনার আমার জানার থাকা দরকার এই ভারতবর্ষের মাটিতে কলকাতায় যেই দিন আপনার নেতাজির নজরবন্দি করা হলো বের হতে দেওয়া হবে না,
নেতাজি নজরবন্দি হয়েছিলেন। নেতাজিকে টহল দিচ্ছে গোটা আপনার বলা আছে ইংরেজ শাসক এবং ইংরেজের সৈন্য। নেতাজি বের হলে গুলি করো। নেতাজি চিন্তা করলেন বের হয়ে কোথায় পালাবো, কোথায় যাব? যতক্ষণ ফিল্ডে না আসা যাবে সংগঠন তৈরি করা যাবে না। শেষ পর্যন্ত নিজামুদ্দিন আপনার নেতাজি একজনকে সঙ্গে নিয়েছিলেন। কাকে? তার নাম হলো আবিদ হোসেন। ভারতবর্ষের ইতিহাসে প্রমাণ আছে সঙ্গে নিয়ে নেতাজি যেতে চেয়েছিলেন জাপানে, চলে গেলেন জার্মানি। কোথায় গেলেন? জাপান যেতে যে জার্মানে চলে গেলেন। আপনার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন তৈরি করতে হবে, ভারতবর্ষকে স্বাধীন করতে হবে। নেতাজি জার্মানে গেলেন। জার্মানের প্রেসিডেন্ট তখন ছিল হিটলার। হিটলারের কাছে গেলেন। হিটলারকে বলা হলো, হিটলার আমি এসেছি আপনার ভারতবর্ষে ইংরেজকে দূর করতে হবে, ইংরেজকে তাড়াতে হবে। তখনও আপনার বলা আছে হিটলার জানতো যে আমরা আপনার ইংরেজকে ভালোবাসি না, তাই সে বলল কি করতে হবে? বলে আমি জাপানে যেতে চাই, ওখান থেকে সংগঠন তৈরি করব, ওখান থেকে দিল্লি চলো ডাক দিব, ওখান থেকে আমার আন্দোলন শুরু হবে। সেই দিন আপনার হিটলার একটা ছোট্ট সাবমেরিন দিয়েছিলেন, জলের ভিতরে যাবে, 3 মাস ধরে যাত্রা সেই দিন নেতাজি করেছিলেন। ওই যাত্রা পথে চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি সঙ্গ হয়েছিলেন না। নেতাজির সঙ্গে আপনার যিনি ছিলেন তার নামই হলো একজন মুসলমানের বাচ্চা, নাম হলো আবিদ হোসেন। তিনি আপনার বলেছিলেন হে নেতাজি সুভাষচন্দ্র বোস, আপনার জন্য আমার সারা জীবনের সব আপনার কামাই একদিকে দিয়ে দেব, আপনাকে সঙ্গে দেব। নেতাজির সঙ্গে 3টি কিতাব ছিল, একটা পবিত্র কোরআন, একটা হলো গীতা, আর একটা হলো পথের পাঁচালী। 3টি কিতাব নিয়ে নেতাজি যাচ্ছেন। ছোট্ট সাবমেরিন, একটা আপনার চেয়ারে বসে, টেবিলের উপরে খাতা কলম আছে, কিভাবে যুদ্ধ হবে পরিকল্পনা তৈরি হচ্ছে। নেতাজি যাকে বলছেন তিনার নাম আবিদ হোসেন। আবিদ হোসেন লিখতেছেন, আবিদ হোসেন পড়তেছে। আবিদ হোসেন আপনার বলা আছে এই যুদ্ধের আপনার বলা আছে বর্ণনাগুলো তিনি লিখছেন। যেই দিন আপনার বলা আছে জাপানের আপনার সাবমেরিনে চাপবেন, সেই দিন আপনার বলা আছে লাইভ আপনার বলা আছে কোট পরে আপনার ঝাঁপ দিয়ে সেই দিন নেতাজি হারিয়ে যেতে পারতেন, আবিদ হোসেন হারিয়ে যেতে পারতেন, জলে আপনার নিমজ্জিত হয়ে ডুবে যেতে পারতেন। সেই দিন পৃথিবীতে আবিদ হোসেন নাতি নাতনির জন্য 2000 টাকা আল্লাহ দান কবুল করুন, জোরবেন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম বাপ যে পৃথিবীর জমিনে সেই সাবমেরিনে চললেন, আপনার বলে আছে জাপানে গেলেন। জাপানে যাবার পরে দিল্লি চলো ডাক দিলেন। সেইখানে 4 জন সেনাপতি ছিলেন। ডান পাশে জিনার প্রধানমন্ত্রী ছিলেন, নাম হলো তার হাবিবুর রহমান। হাবিবুর রহমান ডান পাশে আছে। সৈন্য সামন্ত দিয়ে নেতাজি আপনার ক্যাপ্টেন হয়ে ভারতে আপনার দিল্লি চলো ডাক দিলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, এ নেতাজি সুভাষচন্দ্র বোস, আপনার সৈন্যদের আপনার স্লোগান কি হবে, কি স্লোগান তারা মুখে উচ্চারণ করবে? উনি কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে বলেছিলেন যে কোরআনের স্লোগান দাও, কারণ কোরআনের স্লোগান দিলে আমাদের সম্প্রীতি আপনার বজায় থাকবে। যে ভারতবর্ষের মাটিতে ইংরেজ তাড়ানোর জন্য সম্প্রীতির আপনার ভারত তৈরি করে নেতাজি সুভাষচন্দ্র বোস মুসলমানদেরকে একত্রিত করে নেওয়ার পরে আপনার বলা হয়েছে ভারতকে স্বাধীন করলো। আজ কিছু কুলাঙ্গার আসার পরে এরা আপনার জাতপাতের নাম দিয়ে ভারতবর্ষকে রক্তে রঞ্জিত করছে। এর জন্য বলবো মুসলমান আমাদের ওদিকে কর্ণপাত না করে ভারতবর্ষের ইতিহাস আপনার আমার জানার দরকার আছে। যে ভারতবর্ষের মাটিতে আপনারা জানেন 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হলো। সেই দিন আপনার স্বাধীন হওয়ার পরে প্রথম প্রধানমন্ত্রী যিনি আপনার নির্বাচন হলেন তার নাম হলো আপনার পণ্ডিত জওহরলাল নেহেরু। তিনি নির্বাচন হলেন। এই পণ্ডিত জওহরলাল নেহেরু দিল্লির লাল কেল্লায় আসলেন। আপনার ইন্ডিয়ান পতাকা উত্তোলন করতে হবে। ইন্ডিয়ান পতাকা যিনি আপনার স্ট্রাকচার দিয়েছিলেন একজন মহিলা, তিনি হচ্ছেন মুসলমানের ঘরের একজন আপনার কীর্তি সন্তান। কে তুলবে? লাল কেল্লাতে আপনার বলা হয়েছে বাঁশের আগালের উপরে দিল্লির আপনার লাল কেল্লায় ইন্ডিয়ান আপনার পতাকা কে উত্তোলন করবে? চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি তখন পাত্তা পাইনি, ওঠার সাহস পাইনি। যিনি পেয়েছিলেন ওই লোকটির নাম হলো শাহনাজ খাঁ। ভারতবর্ষের ইতিহাসে প্রমাণ আছে 1900 আপনার বলা হয়েছে
1947 সালের পরে 1965 সালে যখন আপনার ভারত আর পাকিস্তান আলাদা হয়ে গেল, আপনারা ভালো জানেন পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের একটা যুদ্ধ হয়েছিল। সালটা ছিল 1965 সালে। তখন আপনার ভারত আপনার আর পাকিস্তান আলাদা যখন হয়ে গেল, এই ভারতবাসীদের কিছু জমি আপনার পাকিস্তানে পড়লো, পাকিস্তানের জমি জায়গা ঘরবাড়ি ভারতে পড়লো। এরকম হয়েছিল কি হয়েছিল না? আপনার হয়েছিল বিশ্ববিখ্যাত একজন সঙ্গীতকার, একজন গায়ক, যিনি আপনার পাকিস্তানে জমি জায়গা পড়ার কারণে আপনার বলা আছে ভারতকে ভালোবেসে তিনি আপনার বলা আছে জমি ত্যাগ করলেন, জায়গা ত্যাগ করলেন, ঘর ত্যাগ করলেন, ভারতে কলকাতা এসে আপনার জীবনের শেষ নিঃশ্বাস তিনি আপনার ত্যাগ করেছিলেন ভারতবর্ষের মাটিতে। শাহনাজ খাঁ তিনি আপনার বলা আছে তখন 1965 সালে লাল বাহাদুর শাস্ত্রী আপনার প্রধানমন্ত্রী ছিলেন, তার আমলে উনি হলেন আপনার কেন্দ্রীয় মন্ত্রী। ভারতবর্ষের সাথে পাকিস্তানের যুদ্ধ হলো, এই সময়তে পাকিস্তানের সেনা ক্যাপ্টেন হলেন কে? এই আপনার বলা আছে আপনার শাহনাজ খাঁর আপন সন্তান। কে হয়েছিলেন? শাহনাজ খাঁর আপন সন্তান। আর শাহনাজ খাঁ হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর আমলে তিনি হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী। লোকেরা বলল কি করে হতে পারে? যিনি হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী তার ছেলে ভারতের বিরুদ্ধে লড়াই করবে, একে পদচ্যুত করতে হবে, একে নামিয়ে দিতে হবে। লাল বাহাদুর শাস্ত্রী মুখটা নিচু করেছিলেন, উনি কিছু বলেছিলেন না, কারণ উনি জানেন যে যখন ভারত আর পাকিস্তান এক আলাদা হয় তখন শাহনাজ খাঁর জমি জায়গা ঘর বাড়ি সব পাকিস্তানে। উনি বলেছিলেন আমার মহব্বতের দুটো পাল্লা যদি করো, এক পাল্লাতে জমি জায়গা ঘর বাড়ি যদি করো আর এক পাল্লাতে যদি ভারত করো, আমি ভারতকে বেশি ভালোবাসি, আমি ভারত থেকে যাব না। শাহনাজ খাঁ ভারতেই থেকে গেলেন। তার ছেলে 1965 সালে ভারতের বিরুদ্ধে আপনার বলা আছে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করে যুদ্ধ করেছিলেন। শেষ পর্যন্ত ভারতের সৈন্যর হাতে এই শাহনাজ খাঁর ছেলের মৃত্যু হয়েছিল। ভারতবর্ষের মাটিতে বলা হয়েছিল এ শাহনাজ খাঁ তোমার ছেলের মৃত্যু মুখটা দেখতে যাও। শাহনাজ খাঁ বলেছিল যে ভারতের দুশ্মন সে আমারও দুশ্মন। বুঝতে পেরেছেন যে ভারতের দুশ্মন আমারও দুশ্মন। ভারতবর্ষের মাটিতে শাহনাজ খাঁ নিজের ছেলের মরা মুখটাও দেখতে পাকিস্তানে যাননি। সেই জাতি আজ ভারতে আছে আর ওই জাতিকে বলছে এরা দেশদ্রোহী, এরা আপনার বলা আছে ভারত বিরোধী। না মুসলমান, আমরা ভারত বিরোধী নাই, মুসলমান আমরা ভারতকে ভালোবাসি, জান দিয়ে ভালোবাসি। কারণ ভারত হলো আমাদের জন্মভিটা, ভারতবর্ষ কি আমাদের জন্মভূমি। কারণ এই ভারতের মাটিতে আমাদের পিতা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম এসেছে। অতএব আমাদের ভারত, আমাদের ভারতে আমরা থাকতে চাই, আমরা দাঙ্গা চাই না, আমরা চাই ভারতে সম্প্রীতি বজায় রেখে ভারতবর্ষে থাকবো। কিন্তু যদি কোনো আপনার বলা আছে ব্যক্তি আমাদেরকে তুলে দিতে চায় তাহলে তাদের পূর্বের ইতিহাস ভালো করে মনে রাখা দরকার যে ভারতবর্ষে 1947 সালে 92,000 প্লাস যারা জান দিয়েছিল, এদের ভিতরে আমরা যদি আপনার কম হই তাহলে আমাদের নাম এত বেশি কেন? যে ভারতবর্ষের মাটিতে আপনার 63,000 প্লাস মুসলমানরা জান দিল ভারতবর্ষ স্বাধীন করার জন্য। 1947 সালে আপনার ভারতবর্ষের মাটিতে একই রাত্রে আপনার 48,000 আলিম ওলামা হাফেজকারী দিল্লির সরজমিন থেকে আপনার বলা আছে খয়রাবাদ জেলা পর্যন্ত আপনার বলা হচ্ছে বলি হয়েছিল। এরা হচ্ছে সবাই মুসলমান। 48,000 আলিম ওলামা জান দিয়েছিল ভারতবর্ষের মাটিতে। 63,000 প্লাস ভারতবর্ষে যারা জান দিল তারাই আজ নাকি দেশদ্রোহী। আপনার বলা আছে ভাবতে অবাক লাগে, ইতিহাস প্রমাণ দেয় ভারতবর্ষের মাটিতে আমরা আপনার দেশদ্রোহী না, আমরা ভারতকে ভালোবাসি। আগামী তো ভারতকে আমরা ভালোবাসবো।